ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য আসানসোলের বারাবণীতে। বিজেপি যুব মোর্চার নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ভোট পরবর্তী হিংসার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো আসানসোলের বারাবণীতে। বিজেপি যুব মোর্চার নেতা খোকন মহারাজকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। বারাবণী থানার সরিষাতলির ঘটনা। যুব মোর্চার নেতা খোকন মহারাজ বলেন, বুধবার দুপুরে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তার বাড়িতে চড়াও হয়, তাকে বেধড়ক মারধর করে। তাকে বাঁচাতে গিয়ে খোকন মহারাজের স্ত্রীকেও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর বুধবার রাতে বারাবণী থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যদিও এই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বারাবণীর ব্লক তৃণমূল নেতৃত্ব। বারাবণীর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি অসিত সিংহ বলেন, এটা গ্রাম্য বিবাদ, এর সাথে দলের কোনো যোগ নেই, সম্পূর্ণ মিথ্যে ঘটনা। দুই পক্ষ থানায় অভিযোগ করেছে বলে জানা গিয়েছে। ম্যাক্সিমাম 2টো 2:30টা। তো এখন কি পালিয়ে গেছে তারা? জানি না, ওরা ওইদিকে মদের আসর বসিয়েছে। এবার রাজনীতি যেটা জিতি ব্যাপার আছে, ওরা নিজেদের আনন্দ করছে, করুক। এভাবে ঘরে ঢুকে অত্যাচার করছে। ওদের ধারণা যে আমরা ওদের বিপক্ষে কোনো প্রার্থীকে ভোট দিয়েছি। এটার কোনো প্রমাণ তো ওদের কাছে নেই। আমার বাবা বরাবর তৃণমূলের সাপোর্টার, তৃণমূলকে সাপোর্ট করে গেছে, কিন্তু 2019 নাগাদ আমরা অসিতা আপনাদের বিরুদ্ধে একটা অভিযোগ করেছে যে বিজেপি যিনি আছেন এখানকার, তার বাড়িতে হামলা চালিয়েছে ও তাদের পরিবারকে মারধর করা হয়েছে। এই প্রসঙ্গে একটা আপনার কী বক্তব্য? দেখুন, ওটা একটা গ্রাম্য বিবাদ। খোকন মহারাজ বলে যে বিজেপি করে শুনেছি, প্রচণ্ড অসভ্য, মাতাল, মানে কী আর ওকে বলবো। ইলেকশনের আগে আমার ছবি দিয়ে বারাবণীর গুন্ডা বলে ছেড়েছিল। আমি কোনো এফআইআরও করিনি, কোনো কেসে করিনি, কোনো সমাজ বিরোধী এবং মাতালের এগেনিস্টে কেস করে কী লাভ। এখন দেখছি কাল থেকেও আবার উৎপাত শুরু করেছে। আমার তো মনে হয় মাথাটা ওর খারাপ আছে। এবং দুপক্ষই একটা গ্রামের মধ্যে মারপিট হয়েছে এবং দুপক্ষই এফআইআর হয়েছে। মানে যে অভিযোগটা করছে ভিত্তিহীন অভিযোগ। ভিত্তিহীন অভিযোগ।